হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর ডেটটা ছিল 29th অফ এপ্রিল। তো আমাদের তো আজকে এখানে ছিল ইলেকশনের দিন। তো হাজব্যান্ড তো গতকালকেই ওই যে ইলেকশনের ডিউটিতে বেরিয়ে গেছে। তো এখন আমরা বাড়িতে মা ছেলে দুজন। তো রাতের বেলা যেহেতু এত বড় বাড়িতে আমরা দুজনেই ছিলাম, তো সেই জন্য সমস্ত ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আর কি ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম বললে ভুল হবে। মানে ওই আমি একটু জেগেছিলাম সকালের দিকে যখন মানে বাইরে একটু আলো দেখতে পেয়েছি তখন আর কি একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তাছাড়া আগে পরেও হাজব্যান্ড যখন বাড়ির বাইরে থাকে তখন আমার শ্বশুর শাশুড়ি নিচে থাকলেও আমরা যেহেতু উপরে থাকি, তো সেই জন্য আমার ছেলে ঘুমিয়ে গেলেও আমার কিন্তু রাতে একদমই ঘুম হয় না। আর সেই কারণে হচ্ছে জেগেই আমাকে কাটাতে হয়। তো সেই কারণে কোনো রকম রাতটা পার করেছি আর অপেক্ষা করছি কতক্ষণে ভোটটা শেষ হবে আর হাজব্যান্ড কতক্ষণে ডিউটি সেরে বাড়ি পৌঁছাবে। তো তার উপরে আজকে একটা বিশেষ দিন রয়েছে, তো সেটা এখন আর তোমাদের সাথে বলবো না। সেটা হচ্ছে পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রকম কোনো প্ল্যানিং নেই। যবে থেকে জানতে পেরেছি যে আজকের ডেটেই ভোট রয়েছে, তবে থেকেই ইচ্ছেটা একদম ছেড়েই দিয়েছিলাম। আর হাজব্যান্ডের যেহেতু ভোটের ডিউটি করে সমস্ত কিছু জমা করে বাড়ি ফিরতে ওই 11টা 12টা বেজে যায়, সেই জন্য মনে একটুও আশা রাখিনি। তবুও মনটা একটু খারাপ করছিল যে এই যে অনেক দিন ধরে, যেহেতু আমি জানতাম না, গত বছরেও জানতাম না যে আজকের দিনেই ভোটটা পড়বে। তো সেই জন্য অনেক দিন ধরেই মানে একটা ইচ্ছে ছিল মনের মধ্যে যে এই দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করব, একটু স্পেশাল করব। তো সেই জন্য আর কি মনটা অল্প হলেও খারাপ লাগছে। তো যাই হোক, মনকে এটাই বুঝিয়েছি যে ওসব ভেবে আর লাভ নেই। ভগবান যদি চান তাহলে সব হবে আর ভগবান যদি না চান তাহলে কিছুই হবে না। তো সেই কারণে এই যে সকাল সকাল ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। তো গতকালকে সন্ধ্যাবেলা না অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। আর ওই যে বললাম নমিতাদিকে যেহেতু আর আসতে বারণ করে দিয়েছি, তো সেই জন্য হচ্ছে ঘরদোরগুলো সকালবেলা উঠে আমিই মুছে নিচ্ছি। তো সকালবেলা একবারে ঘরটা পরিষ্কার হয়ে গেলে ও পরে আর রান্নাবান্না করে কোনো চাপ থাকবে না। আর এখন যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, তাই ভাবলাম একবারে ঘরদোর পরিষ্কার করে পুজো সেরে তারপরে যাব রান্না করতে। তো এখনো তো এই মাসের কয়েকদিন রয়েছে, তো আমি ভেবেছিলাম নমিতাদি হয়তো ভোটের জন্য আজকের দিনটা ছুটি করবে। তো সেই জন্য নমিতাদিকে আগের দিনই ওর সমস্ত পাওনা মিটিয়ে দিয়ে আসতে না করে দিয়েছিলাম। বলেছিলাম যে তুমি খারাপ ভেবো না, যদি কখনো প্রয়োজন হয় আমি তোমাকে অবশ্যই ডেকে নেব, তবে আপাতত আমি কাউকেই আর কাজে রাখবো না। তো ওদিকে ঘর মুছেছি, একদম সিঁড়ি মুছতে মুছতে নিচে গিয়েছিলাম, তারপরে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এখন এই যে স্নান সেরে ঘরে চলে এলাম আর এদিকে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো আমরা মা ছেলে যেহেতু দুজনেই বাড়িতে, তো সেই জন্য রান্নাবান্নার খুব একটা ঝামেলা করব না। আর এখন ওই যে পুজোটা কমপ্লিট করে নেব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাবান্নার ঝামেলা করব না বলতে ওই হাজব্যান্ড হচ্ছে রাত হলেও তো ফিরবে। তাই ভেবেছিলাম যে যদি অন্য কিছু নাও হয় রাতের বেলা হচ্ছে একটুখানি বাইরে থেকে খাবার আনবো। তো সেই কারণে এখন সকালবেলার মতো একটা কিছু করে নেব আর দুপুরের জন্য অল্প কিছু ডাল ভাত করব আর রাতেরটা ওই যে ভেবে রেখেছি বাইরে থেকে আনবো। তো আজকে যে সবকিছুই আমার বিপক্ষে হয়ে যাবে এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো তারপরে ঠাকুর ঘরে এসে এই যে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। আর এখন পুজোটাও সেরে নেব। তো সকাল সকাল এই যে ঘর মোছা, স্নান, পুজো হয়ে গেল। আর সারাদিনে সেরকম কোনো চিন্তা থাকবে না। আর ওই যে বাড়িতে যেহেতু কেউই নেই, তো সেই জন্য মনটাও ভালো না আর কাজ করতে কিন্তু ভালোও লাগছে না। তো সেই জন্য যতটুকু কাজ না করলেই নয় ততটুকু করব। তারপরে ওই যে মা ছেলে বসে গল্প করব, সময় কাটাবো। এইভাবেই আর কি দিনটা যাবে। তবে ওই যে মনের মধ্যে একটা টেনশন রয়েছে। তো কি বলতো, অন্যান্য দিন হাজব্যান্ড অফিসে থাকলেও ও মাঝে মধ্যেই ফোনে কথা হয় আমাদের। তবে এখন যেহেতু ও ভোটের ডিউটিতে রয়েছে, তাই কিন্তু এখনো পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হয়নি। তবে কিছুক্ষণ পরে ওর যখন ব্রেকফাস্টের সময় হয়েছিল, তখন একটুখানি ফোন করে আমার সাথে কথা বলে নিয়েছে। তো ও জানিয়ে দিল ওর ফোনটা অ্যালাউ নেই। আবার বলল যে দুপুরে যখন লাঞ্চের টাইম হবে তখন এসে একবার ফোন করে নেবে। তো এরকমই আর কি। তো তারপরে দেখো ওদিকে পুজোটা কমপ্লিট করে এই যে রান্নাঘরে চলে এলাম। আর এখন সকালবেলার জন্য একটুখানি লুচি আর তরকারি করব। কারণ ছেলেও লুচি খেতে পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু হাজব্যান্ড খাবে না, তাই ভাবছি বেশি কিছু রান্নাবান্না করব না, যা করব তাই থেকে যাবে। তো সেই জন্য ভাবলাম যে অল্প একটু লুচি করে নিই আর তার সঙ্গে আলু সয়াবিন দিয়ে অল্প করেই তরকারি করে নিই। আর দুপুরবেলা ভাবছি ডাল করব আর তার সঙ্গে একটু সেদ্ধ ভাত করব আর দুটো ডিম সেদ্ধ করে নেব। তো এই আর কি রান্নাবান্না করব। তো সেই জন্য আজকে রান্নাবান্নার ঝামেলা খুব একটা আমার নেই। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি।
তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, অমন স্যারকে চেঞ্জ করেছো, একদম ঠিক করেছো। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ বিরক্ত লাগতো জানো তো, আমার তো কান্নাই পেয়ে যেত কখনো কখনো। এমনও হয়েছে যে আমার শ্বশুর শাশুড়ির বেডরুমের মধ্যেও আমি ওকে নিয়ে খেতে বসিয়েছি, যাতে করে ওনার ওই সমস্ত কথা না শুনতে হয় বা উনি মানে খাওয়ার সময় আমার ছেলেকে বিরক্ত না করে। আরও একটা মানে বলতে গেলে ভয়ঙ্কর ঘটনাই আছে, তো সেটা আজকে আর শেয়ার করব না, সেটা অন্য একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে দিদিভাই, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে দেখো এদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, আর হচ্ছে ওই যে সবজিটাও কেটে নিয়েছি, আর ওদিকে রান্নাটাও বসাবো। তবে এখন দেখি ছেলে পাশের বাড়ি ওর দাদুর থেকে এই জামরুলগুলো নিয়ে এসছে, তো নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে যে মা বলো তো এটার নাম কি। তো আমি বলছি তুমি বলো, দিয়ে ও কিছুতেই বললো না। তারপরে আমি যখন বললাম তখনও বলল যে এটার নাম আমি জানি, তবে তুমি ওই যে মাঝে মধ্যে বলো না যে তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি, যে এই জিনিসগুলো আমি জানবো না, তো আমি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আর কি ওর নামটা বলিনি। তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব একটু হাসাহাসি হলো। তারপরে ওই যে চলে গেল, আর এখন এই যে আমি ওই আলু সয়াবিনের যে তরকারিটা করব তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু মাছ মাংস কিছুই রান্না করছি না, তাই ভাবলাম যে একদম নিরামিষ না করে একটু পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা করে নিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো সেই কারণেই ওই যে একটু রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর আদা জিরা লঙ্কা বাটার পেস্ট তো ছিলই আমার ঘরে, আর একটুখানি টমেটো দিয়ে মশলা কষে ওই যে তরকারিটা বসিয়ে দিলাম। আর এখন ওই যে ময়দাটা তো আগেই মেখে রেখেছিলাম, তো কয়েকটা লুচি এখানে বেলে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে ঠিক বলেছো, যখন তখন পড়াতে আসা কাজে আসা এটা ভালো লাগে না, ঠিক করেছো, বারণ করে দিয়েছো। যাই হোক ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ, আমারও ভীষণ বিরক্ত লাগতো যে ওই যে পড়াতে আসা বা যখন তখন কাজে আসা। কী হয় বলো তো, একটা নির্দিষ্ট টাইম থাকলে বা 2-4 মিনিট 5-10 মিনিট এদিক ওদিক হলেও কোনো ব্যাপার না, যে আমার জানা থাকে যে না এই টাইম থেকে এই টাইমের মধ্যে কাজে আসবে, তো সেই সময় আমি হচ্ছে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে বসে থাকতে পারি। তবে যখন তখন এলে খুব সমস্যায় পড়তে হয়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রোডস অ্যান্ড রাইমস থেকে দিদিভাই, তো লিখেছে বাড়ির লোকের মতো যত্ন করে কেউ করবে না, তুমি নিজে যত যত্ন করে নিজের ঘরের কাজ করবে বা বাচ্চার দেখাশোনা করবে, সেরকম বাইরের লোক দিয়ে কিন্তু হয় না। সে যতই তাদের বেশি টাকা দাও না কেন, কাজের লোক ছাড়িয়ে দিলেই বরং শান্তি হয়, খাটনি একটু বেশি তবে মনে শান্তি থাকে। আর তোমার বাচ্চার টিউটরের কথা শুনে আমারই রাগ ধরে গেল, বেশ করেছো ওনাকে ছাড়িয়ে দিয়ে। হ্যাঁ গো দিদিভাই, একদমই ঠিক বলেছো, কাজের লোক থাকলে না খুব টেনশন থাকে, আর ওরা এমন এমন কাজ করে সেটা দেখেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। আর আমার বাচ্চার টিউটরের কথা বললে ওই যে বললাম না যে আমি রাগের জন্য তো কিছু বলতে পারতাম না, তবে আমার কান্না পেয়ে যেত। আর যেহেতু উনি বয়সে অনেকটাই বড়, ওনার বয়স ওই 60+ হবে এরকম, তো সেই জন্য না মানে চাইলেও যে রেগে মেগে 2-4 কথা শুনিয়ে দেবো সেরকমটা পারতাম না। আর উনি এতটাই নাছোড়বান্দা টাইপের যে আমার শ্বশুর শাশুড়ির কথা বা আমাদের কথা কারোর কথাই শুনতো না, ওনার কথাই শেষ কথা। তো ওই যে বললাম না আরও একটা ঘটনা আছে, তো সেটা বলতে গেলে আমার ভীষণ কষ্ট হয়, যেটা আমার ছেলের সাথে হয়েছিল। তো সেটা আমি এই ভিডিওতে আর বলবো না, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো তারপরে দেখো ওদিকে লুচিগুলো ভেজে নিয়েছি, আর আমি আর ছেলে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপরে এখন এই যে দুপুরে রান্নাবান্না শুরু করেছি। তো আজকে ওই যে বললাম না মাছ মাংস কিছুই করব না, তো এই যে একটুখানি আলু সেদ্ধ করব, তো ছেলের জন্য দেবো মিষ্টি আলু সেদ্ধ আর আমার জন্য দেবো এমনি সাদা আলু সেদ্ধ, আর হচ্ছে একটুখানি ডাল করব, আর দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো এগুলো দিয়েই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিনোতাস ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার জন্য অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো চলো এখন বলেই ফেলি যে আজকে কি স্পেশাল ছিল। তো আজকে ছিল আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড 10টা বছর কাটিয়ে ফেলেছি একসাথে, খুবই সুন্দরভাবে আর খুব স্মুথলি আর কি 10টা বছর আমরা পার করে ফেলেছি। আসলে কি হয় জানো তো,
হচ্ছে আমরা দুজন একটু অপোজিট টাইপের তো সেই জন্য আমাদের একটু পটে বেশি। তো দুজনে দেখবে একই টাইপের হলে বা দুজনে খুব রাগী হলে তাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো বেশিই হয়। তবে আমি যেহেতু একটু মানে রাগী টাইপের বদরাগীই বলতে পারো আর হাসব্যান্ড হচ্ছে ভীষণ শান্ত স্বভাবের মানুষ। তো সেই জন্য আমাদের মধ্যে ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি এগুলো হয় না বললেই চলে। আমার তো মাঝে মধ্যে এরকমও মনে হয় যে ঝগড়াঝাটি নেই বা মন কষাকষি নেই এটা আবার কোনো সংসার হলো নাকি বা এটা আবার কোনো জীবন হলো নাকি। তবে একসময় গিয়ে ভাবি যে না ওরকম বলেই আর কি ভালো আছি, না হলে আমার এই যে এত রাগ বা একটু হলেও রাগ বেশি হাজব্যান্ডের থেকে, তো আমাদের দুজনেরই যদি এরকমটা হতো তাহলে কিন্তু কখনোই আমরা এরকম সুখে শান্তিতে সংসার করতে পারতাম না। তো যাই হোক ওদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে আর এদিকে এসে এই যে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে হাসব্যান্ড বাড়ি থাকলে দিনটা আরও একটু স্পেশাল হতো। তবে যেহেতু বাড়িতে নেই তাই আর কি নিজের মতো করেই এই যে সময় কাটাতে হচ্ছে। তো সকাল থেকে তো ওই যে একভাবে চলছি, ঘর মোছা হলো, তারপরে রান্নাবান্না হলো। তো এতটা সময় ধরে তো ওই পায়ের উপর দিয়েই চলাফেরা হচ্ছে। তো এই যে রান্না করতে, করতে জানো তো ভীষণ পা ব্যথা করে। তাই ডালটা হতে যেহেতু বেশ একটু সময় লাগছিল, তাই ঘরে গিয়ে কিছুক্ষণ বসে নিলাম। তো তারপরে এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো আজকে ডালটা একটু পেঁয়াজ দিয়েই করছি, মানে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। তো এখনকার মতো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর রান্নাঘরটাকেও এখন পরিষ্কার করে নেব। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে যবে থেকে হচ্ছে ইলেকশনের ডেটটা ফিক্সড হয়েছে তবে থেকেই আমার মনটা একটু হলেও খারাপ, কারণ এই যে বছরের এই দিনটা আর এইবার যেহেতু আমাদের 10 বছর কমপ্লিট হচ্ছে তো সেই জন্য একটু হলেও স্পেশাল হতো দিনটা। তো যবে থেকে এই ডেটেই ইলেকশনের ডেটটা ফিক্সড হয়েছে তবে থেকেই তো ভেবে নিয়েছি যে হাজব্যান্ডের তো ডিউটি থাকবেই ইলেকশনে, তো সেই জন্য বেশি ভালো করে সেলিব্রেট করা হবে না। তো সেই কারণেই আগে থেকে এই অ্যানিভার্সারির জন্য হাজব্যান্ডের সঙ্গে গিয়ে বেশ কয়েকটা শাড়ি কিনে নিয়েছিলাম। তো সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তখন গিয়ে ওই একসঙ্গে 4টে শাড়ি নিয়েছিলাম। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বলেছিলাম যবে পরবো তবে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই আজকে যদি হাসব্যান্ড টাইমের মধ্যে ফেরে তাহলে একটা শাড়ি পরতে পারি, তো তখনই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। যেহেতু আজকে ভোট ছিল তো সেই জন্য জানো তো অনলাইন যে ফুড অ্যাপগুলো সেগুলো সবই বন্ধ ছিল। তো আমরা গিয়ে তো বৃষ্টিতে অনেকক্ষণ আটকে পড়েছিলাম। আর এদিকে দেখি সমস্ত যে বিরিয়ানির দোকানগুলো সবগুলোই হচ্ছে বন্ধ, তবে একটা দোকান খোলা পেয়েছিলাম, সেটাতে আবার মাটন বিরিয়ানি নেই। তো সেই জন্য আমি আর ছেলে গিয়ে একটুখানি চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছি। আর এখন দেখো হাজব্যান্ড ফোন করেছিল তাই আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে হাজব্যান্ড ফেরার সাথে সাথে আমি ওকে উইশ করলাম। আর আজকে তো বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। তো হাজব্যান্ডের যেহেতু আজকে কাছেই ছিল, মানে ওদের সেন্টার ছিল রানাঘাট, তো তার জন্য 10টার মধ্যেই আর কি বাড়ি চলে আসতে পেরেছে। তো এই যে আমি যেহেতু রেডি হয়েছিলাম আর হাজব্যান্ড ফেরার সাথে সাথে এই যে আমরা কেকটা কেটে নিলাম, তারপরে হচ্ছে ডিনার করব। আর এটা হলো আমার 10 বছর অ্যানিভার্সারির গিফট। তো অনেক দিনের ইচ্ছে ছিল আর কি, তো হাজব্যান্ডকে বলেছিলাম তাই আর কি ও কিনে দিয়েছে। তো ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো পরে তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তো সোনার যেহেতু এখন অনেক বেশি দাম তাই ভেবেছিলাম যে এখন আর গয়নাগাটি কিছু নেবই না। তবে আবার মন খারাপ হচ্ছিল যেহেতু এটা 10 বছরের অ্যানিভার্সারি, তো দিনটাকে একটু স্পেশাল করার জন্য বা এই দিনটাকে মনে রাখার জন্য একটা স্পেশাল গিফট তো চাই। তো সেই কারণেই আর কি বুকে পাথর চাপা দিয়ে গয়নাটা কেনা হলো। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের রাতের খাবার দাওয়া শুরু করে দিয়েছি। ওই যে বললাম না একটুখানি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি সার্ভ করে নিচ্ছি। আজকে তবে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।